হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আজকে কত তেঁতুল পেলাম। এবার শান্তিতে বেশি করে তেঁতুলের আচার বানাবো আর বেশি করে খাবো। তেঁতুলের আচার খেতে যে আমার কি ভালো লাগে, মন তো চায় যে একদিনে 1 গামলা আচার খেয়ে ফেলি। নেহাতি আমার কাশিটা খুব বেড়ে যায় তেঁতুলের আচার খেলে, না হলে সত্যি সত্যি 1 গামলা আচার আমি একদিনেই খেয়ে ফেলতুম। না, বাইরের উনুনেই আচারটা বানাতে বসে যাই। ঘরের উনুনে নিশ্চয়ই এতক্ষণে বৌমা রান্না বসিয়ে দিয়েছে কো। আর তাছাড়াও ঘরের উনুনে আচার বসালে বড্ড তাড়াহুড়া লেগে যাবে, তখন আচারের পাকটা আর আমার মন মতো দিতে পারবো না। না না, তাড়াতাড়ি করে আচারটা বসাই আর মন মতো করে আচারের পাকটা তৈরি করে ফেলি। কি সুন্দর একটা গন্ধ আসছে না? আচার আচার গন্ধ তো। কেউ বুঝি আচারে পাক দিচ্ছে, কিন্তু কে কে এত সকাল সকাল আচারে পাক দিতে বসলো? এটা তো মনে হচ্ছে তেঁতুলের আচার। না না, এত সুন্দর গন্ধে আর ঘরে বসে থাকতে পারছি না। যাই তো গিয়ে দেখি কে এত সুন্দর করে আচার বানাচ্ছে, তাহলে তার বাড়ি থেকে 1 বাটি আচার নিয়ে আসবো। এত সুন্দর আচারের গন্ধ পেলে কি আর লোভ সামলানো যায়? এ কি মা, আপনি আচার বানাচ্ছেন এই বাইরের উনুনে? তাই তো আমি ভাবি, আমাদের রান্নাঘরে এত বেশি আচারের গন্ধ কোথা থেকে আসছে। যাক, তাহলে ভালোই হলো। আচারের গন্ধটা পেয়ে আমারও খুব আচার খেতে ইচ্ছে করছিল, তাই আমি বেরোচ্ছিলাম যার বাড়িতে আচারটা হচ্ছে তার বাড়ি থেকে একটু আচার চেয়ে আনবো বলে। আর এখন তো দেখছি আমার বাড়িতেই আচার হচ্ছে। তা মা, আর কতক্ষণ সময় লাগবে এই আচারটা হতে? আমি তো আর লোভই সামলাতে পারছি না এই আচার খাওয়ার জন্য। তাই নাকি বৌমা? তোমারও আচার খেতে ভালো লাগে? আমারও তেঁতুলের আচার খুব প্রিয়, জানো তো। তাই তো আজকে বাগান থেকে বেশি করে তেঁতুল নিয়ে এসে এই কড়া পাকের তেঁতুলের আচার বানাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই আচার বানানো হয়ে যাবে খন। তখন আমরা দুজন মিলে বেশি করে আচার খেতে পারবো, কি বলো? হ্যাঁ মা, ঠিক আছে। আমি তাহলে ততক্ষণে রান্না বান্না সব সেরে ফেলি, তারপর আয়েশ করে বসে দুজন মিলে আচার খাবো। না, যাই আগে রান্নাটা করে আসি। এ কি মা, আপনার তো একটু তেঁতুলের আচার খেতে না খেতেই কাশি হয়ে যাচ্ছে। না না মা, আর আচার খেতে হবে না আপনাকে। আপনার বুঝি তেঁতুলের আচার খেয়েই ঠান্ডা লেগে যাচ্ছে, আর আচার খেতে হবে না মা। আরে না না বৌমা, এইসব কাশি টাশি তো একটু হয়েই থাকে। আমার বয়স হচ্ছে, তাই তো একটু কাশি হয়। তুমি চিন্তা করো না, তুমি খাও, তুমি আচারটা খাও, আমি ঠিক আছি। মা তো এখনো কাশছে। মায়ের ঘরের থেকে কাশির আওয়াজ পাচ্ছি। মায়ের তো এত কাশি ছিল না। আমার কেন জানি মনে হচ্ছে মা তেঁতুলের আচার খেয়েছে বলেই মায়ের এত কাশিটা বেড়েছে। ইস, কি কাশছে মানুষটা। না, যাই একটু মায়ের কাছে যাই। মায়ের শরীরটা ভালোই খারাপ করেছে মনে হচ্ছে।
কি হলো মা, আপনারা তো কাশি হচ্ছে যে? এ এ কি এ কি মা, আপনি রাতে বেলাতেও আচার খাচ্ছেন? তাই বলি, আপনার এত কাশি কেন হচ্ছে? সত্যি বাবা, আপনি পারেনও বটে। কাশতে কাশতে আপনার দম আটকে যাওয়ার জোগাড় হয়েছে, তাও আপনি এক বাটি তেঁতুলের আচার নিয়ে বসে আছেন। দিন দিন, আমাকে তেঁতুলের আচারটা দিন শিগগিরই। আরে আরে না না বৌমা, তুমি বুঝছো না। তোমাকে বললাম না যে কাশি টাশি আমার হয়, এসব আচার খাওয়ার জন্য হচ্ছে না। বয়স হয়েছে বলে এমনি কাশি হবে। তুমি যাও, তুমি এখন যাও, গিয়ে তোমার কাজ টাজ করো দেখি। না, বেশ কয়েকদিন ধরে দেখছি মা আচার খেয়েই যাচ্ছে আর কেসেই যাচ্ছে, কিন্তু আমি যাই বলি না কেন মা আমার একটা কথাও শুনছে না। এবার তবে কিছু একটা করতেই হবে। এইভাবে দিনের পর দিন মাকে অসুস্থ হতে দেখা যাবে না। কিন্তু কি করব এটাই বুঝতে পারছি না। এখন যদি আচার সব ফেলে দিই, তাহলে তো মা আবার নতুন করে আচার বানাবে। আমাকে আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে মা আচার বানানো আর আচার খাওয়া দুটোই বন্ধ করে দেয়। কিছু তো একটা করতেই হবে আমাকে। আচারটা এমন হলো কি করে? আচারে তো মনে হয় কেউ এক বস্তা নুন ঢেলে দিয়েছে গো। কিন্তু আমার বানানো এত শখের আচারে এরকম নুন মেশালো কে? বৌমা, বৌমা, এদিকে শোনো তো একবার, এক্ষুনি এসো। হ্যাঁ মা, ডাকছেন? বলুন, কি হয়েছে? এই তেঁতুলের আচারে কে এত নুন মিশিয়েছে? তুমি নিশ্চয়ই। খেয়ে দেখো তো, হঠাৎ করে এত সুন্দর তেঁতুলের আচারটা এমন নুনে পোড়া হলো কেমন করে? নিশ্চয়ই তুমি নুন মিশিয়েছো এতে। এই কি বলছেন মা? আমি কেন নুন মেশাতে যাব আচারে? আমারও তো আচার খেতে কত ভালো লাগে। তবে তবে মা, আমার একটা কথা মনে পড়লো। মা, এরকম আচার নুনে পোড়া হয়ে যাওয়া তো একদম ভালো লক্ষণ না। আমার ঠাকুমার মুখে শুনতাম, আচার যদি এরকম নুনে পোড়া হয়ে যায় তাহলে নাকি ওই বাড়ির অনেক বড় দোষ লাগে। মানে যদি কোনো বাড়ির আচার হঠাৎ করে এরকম নুনে পোড়া হয়ে যায়, তার মানে নাকি ওই বাড়িতে আর কারোর আচার বানানো, আচার খাওয়া কোনোটাই উচিত না। তাহলে নাকি ওই বাড়িতে সর্বনাশ হয়ে যায় মা। তাহলে তাহলে এবার কি করব? আপনি যেরকম আচারটা নুনে পোড়া বলছেন, এটা তো আমার একদম ভালো লক্ষণ লাগছে না। এবার কি তাহলে আমাদের বাড়িতেও দোষ লাগবে? আপনি কি আর আচার খেতে পারবেন না? কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। এইসব কি বলছো বৌমা? এইসব কথা তো আমি জন্মে শুনিনি বাপু। এবার তবে কি করি? যদি বৌমার কথাটা সত্যি হয়, তাহলে তো আর আচার খাওয়া এই জন্মে আমার আর হবে না। কিন্তু কিন্তু আচারের লোভে এই বাড়ির সর্বনাশ যে আমি ডাকতে পারবো না। না না, এই বয়সে এসে এত লোভ করলে হবে না। আজ থেকে এই সংসারের কল্যাণের জন্য আর আচার আমি খেতে পারবো না। আমাকে মনে হচ্ছে আচার খাওয়াটা এবার ছাড়তেই হবে। নিন, এবার বুঝুন। কতবার ভালো করে বোঝালাম যে মা আর আচার খেয়েন না, কিন্তু আপনি তো তখন আমার কোনো কথাই কোনো পাত্তা দিলেন না। এইবার দেখুন কেমন লাগে। এবার থেকে আপনি যখনই আচার বানাবেন না, তখন এত নুন মেশাবো আচারে, আর তারপর আপনাকে এত ভয় দেখাবো সংসারের অকল্যাণের, কোনো দিনও আপনি আর আচার খাওয়ার সাহস পাবেন না।